2 জুন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে রিয়াল মাদ্রিদ। বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ওয়েম্বলির ফাইনালের মহারণে রিয়াল মাদ্রিদের গোলপোস্টের দায়িত্বে কে থাকবেন, থিবো কর্তোয়া নাকি আন্দ্রে লুরিন? সেই সিদ্ধান্ত নিতে হবে রিয়াল কোচ কার্লো আনচেলত্তিকে। তবে রিয়াল মাদ্রিদের অনুশীলনে এদিন সবার আগ্রহের কেন্দ্রে ছিলেন অবসরের ঘোষণা দেয়া টনি ক্রুজ। কদিন আগেই লা লিগার শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। গত সপ্তাহে ট্রফি জয়ের সেলিব্রেশন করেছে ইউরোপের এই জায়ান্ট ক্লাবটি। লম্বা মৌসুমের ক্লান্তি দূর করতে এরপর বেলিংহাম, ভিনিসিয়াস জুনিয়রদের ছুটি দিয়েছিলেন কোচ কার্লো আনচেলত্তি। ছুটি কাটিয়ে সোমবার থেকে অনুশীলনে ফিরেছে রিয়াল মাদ্রিদের ফুটবলাররা। ট্রেনিং সেশনে সবাইকে স্বাগত জানান খোদ কোচ আনচেলত্তি। তবে আকর্ষণের কেন্দ্রে ছিলেন ইউরো শেষে অবসরের ঘোষণা দেয়া টনি ক্রুজ। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের আগে রিয়াল শিবিরে আছে ইনজুরির সমস্যা। মিডফিল্ডার সুয়ামিনের ফাইনাল মিস করার সম্ভাবনাই বেশি। ফ্রান্সেরই তারকা অনুপস্থিত থাকলেও মাঝমাঠে রিয়ালের মূল শক্তি টনি ক্রুজ, ভালভার্দে, মডরিচ, জুড বেলিংহাম, কামাভিঙ্গা দলটির প্রাণ। আর আক্রমণ ভাগে ভিনিসিয়াস জুনিয়র আর রদ্রিগোর মতো দ্রুত গতির দুই স্ট্রাইকার তো আছেনই। তাই তো ফাইনালে রিয়াল মাদ্রিদের ফেভারিট বলার অপেক্ষা রাখে না। তবে জয় পরাজয় আর এসব সমীকরণ ছাপিয়ে আপাতত মুহূর্তটা উপভোগ করতে চান কোচ আনচেলত্তি। মনে হচ্ছে আমি প্রথমবার ফাইনাল খেলতে যাচ্ছি। এটা আমার নবম ফাইনাল, 3টি খেলোয়াড় হিসেবে আর 6টি কোচ হিসেবে। আমি খুব খুশি। প্রতি মুহূর্তে রোমাঞ্চ কাজ করছে। ফাইনালের আগ মুহূর্ত পর্যন্ত এটা আমি উপভোগ করতে চাই। কিন্তু ফাইনালের আগে একটা অগ্নি পরীক্ষা দিতে হবে এই ইতালিয়ানকে। ওয়েম্বলিতে রিয়ালের গোলপোস্টের দায়িত্বে কে থাকবেন সেই সিদ্ধান্ত নেবার চ্যালেঞ্জ এখন অ্যানচেলত্তি। পুরো মৌসুম জুড়ে দারুণ পারফর্ম করা লুলিন নাকি ইনজুরি মুক্ত হয়ে ফেরা নিয়মিত গোলরক্ষক থিবো কর্তোয়ার উপর আস্থা রাখবেন এই কোচ? ফাইনালে মূল গোলরক্ষক কে হবে সেটা এখনো চূড়ান্ত করা হয়নি। লুনিন দুর্দান্ত করেছে, এই মৌসুমে সেরা গোলরক্ষক সে। তবে থিবো পরীক্ষিত ও অনেক অভিজ্ঞ, বিশ্বের সেরাদের মধ্যে অন্যতম সে। ফাইনালেই দেখতে পাবেন কে পাবেন দায়িত্ব। এখন বলবো না, কারণ আমি সাসপেন্স খুব পছন্দ করি। রিয়াল মাদ্রিদের মতোই অনুশীলন শুরু করেছে আরেক ফাইনালিস্ট বরুসিয়া ডর্টমুন্ড। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস।